দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নিচু এলাকায় বাস করেন, বন্যা কবলিত এলাকা, আপনার যে জমিতে 10 ফিট 15 ফিট আপনার 5-6 ইঞ্চি পানি থাকে, সারা মাস পানি থাকে, সেই জমিতে আপনারা এই অজানা ঘাসের চাষ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিযুক্ত জমিতে এরকম পানি, তারপর দেখেন যে ঘাস আপনাদের ভালো ফলন হয়েছে, মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা জার্মান হোয়াইট, এটা হচ্ছে অজানা ঘাস। আমি পানিতে চাষ করছি, প্রায় 8 থেকে 10 ইঞ্চি পানি আছে জমিতে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও দেখেন যে অজানা ঘাসের ফলন কীরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। এই ঘাসটা পানিযুক্ত জমিতে হয়, 6 মাস পানি থেকে 6 মাস পানি থাকে না। ঘাসটি অনেক নরম এবং রসালো স্বাদযুক্ত, গরু ছাগল উভয়ে খায়, গাড়ল ভেড়া উভয়ে খায়। যারা খামার করেন, যাদের উঁচু জমি নাই, তারা অবশ্যই এই অজানা ঘাসের কাটিং সংগ্রহ করে আপনারা পানিতে চাষ করতে পারেন। আর পানিযুক্ত জমির ঘাস, পানির রাজা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস এবং জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। যারা এই অজানা ঘাসের কাটিং খুঁজতেছেন এবং জার্মান হোয়াইট ঘাসের কাটিং খুঁজতেছেন, তারা আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই ঘাস সম্পর্কে জানতে পারবেন। এবং ঘাসের পরামর্শ নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে এবং কাটিংয়ের জন্য হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা কাটিং ভালো মানের এবং পরিপক্ক কাটিং পাবেন। দেখতে পাচ্ছেন কাটিংগুলো, প্রতিটা কাটিং পরিপক্ক হয়ে গেছে। কাটিংয়ের বয়স প্রায় 4 মাস। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কাটিং আছে এই পানিযুক্ত জমির কাছে। এখন বর্ষাকাল, এখনই কিন্তু উত্তম সময় এই বর্ষাকালের কাটিং রোপণ করা বা পানিযুক্ত জমির ঘাস রোপণ করা, এটাই উত্তম মৌসুম। আপনারা যারা কাটিং খুঁজতেছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কাটিং পাবেন আমার কাছ থেকে, অজানা ঘাসের কাটিং। যদি ভিডিওটি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।